This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। ঘাটালের দাপুটে তৃণমূল নেতার মেয়ের নাম এবার দাগির তালিকায়। চন্দ্রকোনার রামজীবনপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত পাজার ছোট মেয়ের নাম রয়েছে দাগি অযোগ্য শিক্ষকের লিস্টে। প্রিয়াঙ্কা পাজা হুগলির তারাহাট শারদাময়ী হাই স্কুলে কর্মরত ছিলেন। রামজীবপুর পুরসভা তৃণমূল কাউন্সিলর ও শহর তৃণমূলের সভাপতির মেয়ের নাম থাকায় জোর চর্চা শুরু হয়েছে, কটাক্ষ করেছে বিজেপি। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। মেয়ের যোগ্যতা প্রমাণে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন কাউন্সিলর সুজিত পাজা। এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য সেটা প্রমাণ হয়েছে। এই সরকার সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা। আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে, কালকে দেখবেন আর বন দপ্তর থেকে বেরোচ্ছে, খাদ্য দপ্তর থেকে বেরোচ্ছে। এই সরকারের অবিলম্বে পতন দরকার। এই বিষয়ে কিছু বলবো না, এটা আইনি জটিলতার ব্যাপার, আইনের পথে চলছে। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য না, এই বিষয়ে কোনো আমাদের বক্তব্য নেই। পরীক্ষা দিয়েছিল অবশ্যই, কিন্তু কেউ কাটছে, আমাদের কেউ দয়া করবার লোক আছে, আমাদের করে, আমাদের গ্রামে গঞ্জে পড়ে আছে। নেতা কোথায় পাবো? নেতা দিবে, আমি প্রায় নেতাকে ধরে হয়েছে, কাকুই চাকরি কেউ দিয়েছে, দেয়নি কেউ। একটা মানসিক পর্যায়ে আমরা আইনের দিচ্ছি, দ্বারস্থ, দেখা যায় না কি হয় না হয়। এই দাগিদের তালিকায় তৃণমূলের যোগ না ক্রমশই লম্বা হচ্ছে। এসএসসি দাগি তালিকায় তৃণমূল কাউন্সিলরের ভাইঝি ও তার মৃত স্বামীর নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই মিলেছে চাকরি, এমনই অভিযোগ করছে বিজেপি। মেদিনীপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহীর ভাইঝি দীপা পানিগ্রাহী, তার স্বামী সঞ্জয় পাহাড়ি, তাদের নাম রয়েছে দাগি অযোগ্য শিক্ষকের তালিকায়। করোনাকালে মৃত্যু হয়েছে দীপা পানিগ্রাহীর স্বামী সঞ্জয়ের। দায় এড়িয়ে তৃণমূল কাউন্সিলর সাফাই দিচ্ছেন দুজনের চাকরি হওয়ার সময় তিনি কাউন্সিলর ছিলেন না। আর বিজেপি কটাক্ষ করে বলছে দুর্নীতি করেই চাকরি পেয়েছে, তা দাগি তালিকায় প্রমাণ হয়ে গেল। কে কিভাবে হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমি 2022-এর মার্চ মাসে কাউন্সিলর হয়েছি, তার আগে সে চাকরি করত, সরকারি বেতন নিত। তো যাই হোক না কেন, এর সাথে আমার কোনো সম্পর্ক নয়। এই সময় আমার এই রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ আমার ছিলও না। আমি সে ধরনের কোনো অ্যাক্টিভ রাজনীতি করিনি, এবং আমি ক্রীড়া জগতের মানুষ। আমাকে ক্রীড়া জগৎ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চুজ করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, এবং কে কার প্রলোভনে পড়ে এই কাজটা করেছে সেটা যে করেছে সেই একমাত্র বলতে পারবে। এর সাথে আমাদের পরিবারের কোনো যোগসূত্র নেই, এবং আমরা জানিও না বিষয়টা। প্রথম দিন থেকে আমরা বলে আসছি যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, নেতা, মন্ত্রী সবাই এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। এবং মেদিনীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সেই কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর, এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এখানে বহু টাকা তুলে উনি শুধু আত্মীয় নয়, আরও আমাদের কাছে রিপোর্ট আছে অনেকের ভুয়ো চাকরি করে দিয়েছেন, এবং সেই জন্য এটা তদন্তের আওতায় আসা উচিত।